যে নিজেকে নিজে আরেফ বলে সে মূর্খ, আর যে নিজেকে মূর্খ বলে ঘোষণা করে সে আরেফ বটে। আরেফ বা কামেল লোক পানাহার করেন নিজের সঙ্গে, কেনাকাটা করেন নিজ থেকে, বিক্রি করেন নিজের নিকট, আবার নিজ থেকে তিনি দূরে সুদূরেও থাকেন। নিদ্রায় কিংবা জাগরণে তিনি আল্লাহ ছাড়া আর কিছুই দেখেন না। আল্লাহ ছাড়া কারো সঙ্গে তিনি মিলিত হন না, আর নিজের মনের কথা আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রকাশ করেন না। আরেফ যখন নীরব তখন তার ইচ্ছা হয় আল্লাহর সঙ্গে কথা বলতে, আর যখন তিনি মুদিত আঁখি তখন তার ইচ্ছা হয় তার সঙ্গে দেখা করতে। যখন দুই হাঁটুর মাঝখানে মাথা রেখে তিনি চোখ বুজে থাকেন তখন তিনি ভাবতে থাকেন, এখন ইসরাফিল যদি সিংহায় ফু দিতেন তাহলে মাথা তুলতে মাবুদের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যেত। আরেফ বা কামেল লোক নিজেকে নির্বোধ মনে করে, কিন্তু নির্বোধেরা নিজেকে আরেফ বা বিজ্ঞ মনে করে। আরেফের বা কামেল লোকের জন্য যা অবশ্য পালনীয় তা হল বিষয় বিবর থেকে নিষ্পৃহ থাকা, জান্নাতের ভরসা না করা ও জাহান্নামের পরোয়া না করা। আল্লাহ যেমন একা সঙ্গীবিহীন একা থাকেন আর একা থাকতে ভালোবাসেন, তেমনি আরেফ বা কামেল লোক মানুষের ভিড় পছন্দ করে না, একা থাকতে ভালোবাসেন। আরেফ বা কামেল লোক হলো উড়ন্ত পাখি, আর যারা আরেফ নয় তারা হলো চতুষ্পদ প্রাণী। আরেফকে বা কামেল লোককে কেউ প্রভাবিত করতে পারে না, কিন্তু সবই তার দ্বারা প্রভাবিত হয়। আরেফের বা কামেল লোকের চরিত্রে আল্লাহর গুণাবলী থাকবে। ধ্যান ও ইবাদত বন্দিগির তরবারি দিয়ে যিনি যাবতীয় কামনা বাসনা কেটে ফেলেছেন তিনি খাঁটি আরেফ বা কামেল লোক। আরেফ বা কামেল লোকের অন্তর হলো স্বচ্ছ কাচে ঘেরা বাতির মতো, তার অতুজ্জ্বল আলোয় আলোকিত হয় আলমে আরওয়া। আরেফ বা কামেল লোকের কাছে মারিফাতের তুচ্ছ একটু বিন্দু জান্নাতের লক্ষ লক্ষ বালাখানা থেকে ও মূল্যবান। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।